এতদিন বুড়া বেটির জামি শুনে আসছি, এখন আমি ঘর জামি শব্দটা শুনতে চাই না। তাহলে আমার বিয়েটা আমার বাড়িতেই করতে হবে, আমার একটা ঢাকায় বাড়ি দরকার। হজ করতে দুজন একসাথে যাওয়ার ইচ্ছা ছিল, মামুনি বলেছিল। মামুন বলেছিল যে আমাদের গ্রামের বাড়িটা, তখন আমরা গ্রামে ছিলাম, আমাদের গ্রামের বাড়িটা মোটামুটি স্টেবল হয়ে গেছে, তো এখন সবাইকে মিলে সবাইকে নিয়ে হজ করতে যাব। তো তখনও প্রেম ভালোবাসায় কখনো জড়াবো না। হতে পারে যে হ্যাঁ তুমি সিনেমার নায়িকা হয়ে যেতে চাও, আর তোমার সিনেমা অনেক দেখবে মানুষ, আই এম প্রিটি শিওর, কারণ তোমার অনেক বিয়ে করো, বাড়ি দিব, বাড়ি থাকতে হবে তো দেওয়ার মতো, আমি বললেই তো একটা বাড়ি পয়দা করে ফেলতে পারবো না। বাট নাসরিন আপা আসলে আমাকে ধুয়ে দিয়েছেন, আসলে উনি ইনডাইরেক্টলি মামুনকে ধুয়ে দিয়েছেন। আসলে ওরাও গ্রামের মানুষ তো সহজ সরল, ওরাও আসলে আমাকে মামুনের বউ হিসেবেই জানতো আর কি। আমাদের অ্যাটিটিউডটা বা আমাদের প্রেজেন্সটা ওইখানে ওইভাবেই ছিল। তো এখন কি হিসেবে জানবে আল্লাহ। আচ্ছা, একটা আমি যদিও সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ না, আমি খুব কম রিলস দেখি, তো একটু একটু আসে, এত বেশি ওদের ফুটেজ আসে, বারবার আসতে থাকে। তো তসলিমা নাসরিন একটা কিছু লিখেছিলেন মনে হয়, কোনো একটা পয়েন্ট, আমি আসলে খুব ভালো করে দেখিনি, আমি ক্লিয়ার না ব্যাপারটা নিয়ে, যে তাকে কিছু একটা মানে সরি এটা কিভাবে বলবো, হ্যাঁ কিছু একটার সাথে তুলনা করা হয়েছে, হ্যাঁ হ্যাঁ সেক্স ওয়ার্কার এভাবে বলা হয়েছে, এবং সেটা সে দেখলাম যে অ্যাকসেপ্ট করেনি। ও আমি শিওরও বুঝে না এটা আসলে অ্যাকসেপ্ট করছে নিউজ হান্টে, ইয়েস আই ওয়াজ আ সেক্স ওয়ার্কার, এরকম একটা কথা সে বলেছে। মানে নিউজ হান্টের সাংবাদিক ভাই অমৃত ভাই ওকে কিন্তু বাংলাটাও বলে দিয়েছিল যে এটার মিনিংসটা হচ্ছে এরকম, তো তুমি কি এটার সাথে একমত কিনা। তো তখন বলেছে মোটামুটি, মানে আমি তখন বুঝতে পেরেছি যে মামুন আসলে জিনিসটা বুঝে বলে নাই, কারণ এটা কোনো ছেলেই কখনো অ্যাডমিট করবে না। তার সাথে আমার যত মারামারি কাটাকাটি যাই হোক না কেন, কেউ কি নিজেকে এই জিনিসটা অ্যাডমিট করবে। তোমার কাছে কেমন লেগেছে যে তসলিমা নাসরিনের মতো একজন মানুষ এই ধরনের, মানে সে কিন্তু আসলে চুজি, এবং হ্যাঁ ঠিক আছে কন্ট্রোভার্সিয়াল অনেক কিছু জানি, বাট আমি যতটা মনে করি উনি যথেষ্ট ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। সে যে তোমাদের জিনিস নিয়ে লিখছে সোশ্যাল মিডিয়াতে, বা তার যে ওপিনিয়ন দিচ্ছে, এটা কেমন লাগে? আমি এই জিনিসটা বলেছি, সেটা হচ্ছে যে এক নম্বর উনি কিন্তু দেশের হট টপিক নিয়ে উনি কিছু লিখেন, যেমন পরিমণিকে নিয়ে লিখেছেন, এরকম আর কি হট টপিক নিয়ে যে জিনিসটা আলোচনা হচ্ছে, এটা এমন হতে পারে সে নিজেও ট্রেন্ডিংয়ে থাকতে চায়। আর দুই নম্বর কথা হচ্ছে যে যেটা বললাম যে সবাই নারীবাদীরা বা পুরুষবাদীরা যারা ভেবেছে যে তসলিমা নাসরিন আপা আসলে আমাকে ধুয়ে দিয়েছেন, আসলে উনি ইনডাইরেক্টলি মামুনকে ধুয়ে দিয়েছেন। মানে কিন্তু কোনো নারীবাদী যেটা বলছিলেন, এরকম অনেক সংস্থা আছে, তারা কি আসছে হেল্প করতে, যে তোমাকে জাস্টিস দিবে, তোমার সাথে অন্যায় হয়েছে, তোমাকে আসলে এরকম সাপোর্ট বা কোনো কমিউনিটি আমি আসলে মানুষের না আমি আসলে এইভাবে কারোর সাথে কমিউনিকেট করি না এই ব্যাপারটাতে। আমার মনে হচ্ছে যে এটা আমার পার্সোনাল ফাইট, এটা আমার ব্যক্তিগত ফাইট, সো এটা আমি আসলে অত এক্সপোজলি কারোর সাথে মানে হেল্প সিক করতে চাইনি। আর সিম্প্যাথি দেখাতে এসেছে এরকম মানুষ, সিম্প্যাথি দেখাতে এসেছে অনেক মানুষ, সেগুলো সবসময় মামুনের খুব কাছের মানুষজন, যারা যখন মামুন ছিল না, মামুন যখন কারাগারে ছিল, তখন ওইসব মানুষ আমাকে হ্যাঁ আহারে তোমার কি হবে, আহারে মামুন এত খারাপ, আহারে এইটা হয়েছে সেটা হয়েছে, এমন ও মানে মামুনের খুব ক্লোজ মানুষরা আমার কাছে এসেছে, যারা সবসময় দেখা গেছে যে যখন মামুন বলছে যে আমার সাথে ঝগড়াঝাটি, তখন ওরা সবসময় মামুনের পাশে ছিল, এমন সব মানুষরা আমার কাছে এসেছে। তো আমি আসলে রিয়েল ফেস কার কোনটা সেটা আমি রিয়েলাইজ করতে পেরেছি এই টাইমে। আচ্ছা, এখন তো ধরো মামুনের চ্যাপ্টার চলতেছে, ভালো কথা, কিন্তু ফিউচারে কি করবা, মানে প্ল্যান কি লাইফ নিয়ে? ফিউচারে এই মুহূর্তে কোনো প্ল্যানিং নাই, এবং আর কোনো প্রেম ভালোবাসায় কখনো জড়াবো না। প্ল্যানিং হতে পারে যে হ্যাঁ তুমি সিনেমার নায়িকা হয়ে যেতে চাও, আর তোমার সিনেমা অনেক দেখবে মানুষ, আই এম প্রিটি শিওর, কারণ তোমার অনেক ভক্তরা আছে, বাট আর যেটাই হোক, বা হজ করে এসে হিজাব করতে চাই, এটাও তো একজনের প্ল্যান হতে পারে, অনেক কিছু হজ করার ব্যাপারটা আসলে আমার কিন্তু অনেক দিন থেকে ছিল। আমি সবার আড়ালে চলে যাব না, আমি যেরকম লাইফটা লিড করছি এরকম লাইফই এখন পর্যন্ত আমি ওভাবে চিন্তা করিনি। আমার কাছে ধর্মীয় পার্টটা ধর্মের জায়গায় আছে,
আর নায়িকা কিভাবে হবো এটা তুমি হলে হতে পারো, না, তোমাকে নায়িকা কবে তোমার যে নায়িকা দেখবো? popularity, তোমার নায়িকা হওয়ার chance তো- আপনার যে নায়িকা, আপনি কখনো আপনার কি ইচ্ছে ছিল যে না, আমার মামুনের কখনো ইচ্ছে ছিল যে সিনেমা নায়িকা হওয়ার? সিনেমা নায়িকা কিংবা হজ করতে একসাথে দুজন যাবে? হজ করতে দুজন একসাথে যাওয়ার ইচ্ছা ছিল। কে বলেছিল আগে, আপনি না মামুন? মামুনি বলেছিল। কি বলেছিল একটু শুনুন, এই প্রসঙ্গে একটু শুনুন। মামুন বলেছিল যে আমাদের গ্রামের বাড়িটা, তখন আমরা গ্রামে ছিলাম, আমাদের গ্রামের বাড়িটা মোটামুটি স্টেবল হয়ে গেছে, তো এখন সবাইকে মিলে সবাইকে নিয়ে হজ করতে যাব। তো তখন একটা জিনিস আমি ওকে বললাম যে কিভাবে যাব বলো, তোমার সাথে তো আমার বিয়ে হতে হ্যাঁ হবে। ওইটা হতে হবে, ওই ধরনের ডকুমেন্ট ছাড়া তো আমি তোমার সাথে যেতে পারবো না। তো ও তখন খুব আশাবাদী ছিল, তখন বললো যে আম্মু আব্বু ভাই বোন তারপর তোমাকে এভাবে নিয়ে আমার হজ করতে যাওয়ার ইচ্ছা। তো এই একটা ইচ্ছা ছিল, কিন্তু কি কারণে মানে কিভাবে কি হয়ে গেল সবকিছু একদম উল্টাপাল্টা হয়ে গেছে। ওর ইচ্ছা ছিল যে ওর ঢাকায় একটা বাড়ি হয়ে গেলেই ও বিয়েটা করবে, এটা আমাকে বলেছিল, এটা আমরাও সোশ্যাল মিডিয়াতে বলেছি যে আমাদের যখন নিজেদের একটা বাড়ি হবে মামুনের পছন্দের, এবং সে যখন স্ট্যাবলিশ হবে, মানে ও চিন্তা করছিল যে ও হয়তো 5তলা 10তলা বাড়ি হলে ও যদি একটা ভাড়ার ব্যাপার থাকে, ওই আর্নিংটা থাকে, তাহলে তুমি তো একটা বাড়ি দিয়ে দিয়ে বিয়েটা করে ফেললেই পারো। আমার 10তলা বাড়ি নাই তো, ওইটা আর আমার থাকলে দিয়ে দিতাম, এটার ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আমার থাকলে দিয়ে দিতাম। বিয়ে করো বাড়ি দিব, বাড়ি থাকতে হবে তো দেওয়ার মতো, আমি বললেই তো একটা বাড়ি পয়দা করে ফেলতে পারবো না। বাট না, আসলে নানা রকম ইয়ে ছিল, যেমন ওর পরিবারটা আপনারা তো জানেন যে পরিবারে একটু আনস্টেবিলিটি ছিল। হ্যাঁ, এই আনস্টেবিলিটা ওর ওর কথা ছিল যে আমার পরিবারটা আগে একটু স্টেবল হয়নি, তারপরে আমাদের সম্পর্কের প্রথম দিককার সময়ই ওরা গ্রামের একটা বাড়ি তৈরি করে, যেটা করতে অনেক দিন লেগেছে। তো ওই গ্রামের বাড়িটা ছিল না স্ট্যাবলিশ, তারপরে ওর কথা হলো যে গ্রামের বাড়িটাও যখন হয়ে গেল, ভাই বোন যখন স্ট্যাবলিশ হয়ে গেল, মা বাবারও একটা আর্নিং সোর্স হয়ে গেল, তো তখন ও বলছিল যে আমি যদি তোমার বাসায় থেকে তোমাকে বিয়ে করি তাহলে ব্যাপারটা ঘর জামাই হয়ে যাবে। তো ঘর জামাই, এতদিন বুড়া বেটির জামাই শুনে আসছি, এখন আমি ঘর জামাই শব্দটা শুনতে চাই না, তাহলে আমার বিয়েটা আমার বাড়িতেই করতে হবে, আমার একটা ঢাকায় বাড়ি। হ্যাঁ, আমি তো আসলে সবসময় ওর রেসপেক্টের কথাটাই চিন্তা করেছি, এবং সবসময় চেয়েছি এই ইয়েটা চেয়েছি যে মানে যে স্বীকৃতিটা সেটা ওর কাছে আসলে সবসময় চেয়েছি, ওর পরিবারের কাছে চেয়েছি, এবং এটাও বুঝতে পেরেছি যে ওর পরিবারটা যদি ভালো না থাকে তাহলে ও ভালো থাকবে না বা ও শান্তিতে থাকবে না। আমাকে যেসব জিনিসগুলো দেখানো হয়েছে সেগুলো খুব ভ্যালিড গ্রাউন্ড। এক নাম্বার হচ্ছে যে ওর পরিবারটা স্টেবল হইতে হবে, ওর পরিবারের সবাইকে স্টেবল রাখতে হবে, ওদের একটা আর্নিং সোর্স অনেক বেশি থাকতে হবে, নাহলে সে বিয়ে করে বউকে চালাবে কিভাবে, এই ধরনের একটা ব্যাপার। যখন প্রেম করবা প্রেমই করবো না আচ্ছা আমি। যেটাই হোক তখন